কি লেখছে এখানে? নামাজ নিয়ে যারা অহংকার করে। আরে ভাই দেখছেন নি আজকে যে কয় ঘন্টা ওয়াজ করতে হবে আমার আল্লাহই জানে। এটা রাখলাম চোখের সামনে, এইটা হইছে বাঁশ। এটা কি জানেন নি? এই যে অন দিছেন এটা হইছে পুরো একটা বাঁশ। বাংলা ভাষায় বলে আর কি বাঁশ মানে উনি কিন্তু বাঁশ দিছে আমার কাছে, এটা আমি উঠাবো, মানে কার কাঁধে যে পড়বে এটা আমি নিজেও জানি না। কথা কি ঠিক আছে? বন্ধুরে আমার বলতে চেয়েছিলাম, আমার দিকে তাকান। আল্লাহ কখনো বলেছেন নাস, কখনো বলেছেন ইনসান। বাংলাতে আমরা বলি সরল ভাষায় মানুষ, ইংলিশে এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। কি আরো জোরে? এই মানুষটার নাম হলো বন্ধু, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম হলো এই মানুষ। বন্ধু এই মানুষটাকে যে মানুষ পরিচালনা করছে, ভিতরে আরেকটা মানুষ আছে। সেই মানুষটার পরিচয় হয়তো অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলেছে এটাকে রূহ। কি? এটাকে বলা হলো রূহ। বাংলাতে এটাকে বলা হয় আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। বন্ধুরে আমার, আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন কওলির রূহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, আজকে আমরা আছি, আরেকদিন কিন্তু আমরা থাকবো না। এই জায়গায় আসার মানে হলো বন্ধু, যেদিন আত্মাটা রূহের জগতে কোথায়? আল্লাহর আরশের চারপাশটাই হলো রূহের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমাদের আত্মা ছিল, তখন কি আপনার নাম কি আব্দুর রহিম ছিল? আর জোরে ছিল। আমার নাম কি সুলাইমান ছিল? ছিল না। বন্ধু মায়ের ওদরে যখন আল্লাহর কুদরতে আমার বডিটা তৈরি করলো, আপনার বডি তৈরি করলো, রূহের জগৎ থেকে আত্মাটাকে স্থানান্তর করে বডিতে ঢুকায়া দিল, প্রাণ নিয়ে পৃথিবীতে ফিরে আসলাম। আমার নাম হলো সুলাইমান। বুঝে নেবেন কি বুঝাইতে চাই বন্ধু। মায়ের বুকের দুধ খাইতে খাইতে যখন ভাত খাওয়া, শাকসবজি খাওয়া শিখলাম, খাইতে খাইতে আজকে এত বড় হলাম। হওয়ার পরে আরেকদিন আপনার আমার এই বডি থেকে পাখিটা চলে যাবে অচিন দেশে। পাখি কোন দিক দিয়ে ভিতরে ঢুকলো রে, আবার কোন দিক দিয়ে বের হয়ে যাবে, এটা আজও পর্যন্ত সৃষ্টির কাছে চির অজানা। ঠিক কিনা বলেন? একটু ভাবো রে আহম্মদপুরের আমার ভাই বাবারা, মা বোনেরা, এটা চির জানা। এটা পুরো সৃষ্টি যতদিন থাকবে কেউ বন্ধু জানতে পারবে না। এই যে বললাম বন্ধু, দেহ থেকে যখন পাখিটা আউট হয়ে যাবে, তখন আপনার আমার নামের আগে কি যুক্ত হবে? মরহুম। তার মানে আই এম এ ডেড, আমি মৃত। ইউ আর ডেড, আপনারাও মৃত। ঠিক কিনা বলেন? আপনি আমি আমরা সবাই মরে গেলাম। এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা কি তার আত্মা নাকি তার দেহ? আত্মা। অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার ব্রাদার। একেবারে 100% সত্য কথা বলেছেন। মানুষের আসল সত্তা হলো বন্ধু তার আত্মা। যখন পর্যন্ত দেহে আত্মা থাকবে, আপনি আমি আছি। দেহ থেকে যখন পাখিটা চলে যাবে, তখন কিন্তু আপনি আমি নাই। হাজার ঝড় আসতে থাকুক, হাজার তুফান আসতে থাকুক, হাজার বৃষ্টি থাকুক রে, একবার যদি বন্ধু ঘরের দরজা দিয়ে বাবার লাশটা বের করা হয়, আর ফিরিয়ে বন্ধু ঘরে নেওয়া হয় না। এক অবর্ণনীয় নিষ্ঠুর আচরণ। পৃথিবীতে বাবা মা কত না কষ্ট আমাদের জন্য করলো, কিন্তু একটা বারে ডেড বডি বের করলাম বন্ধু, আর তো ফিরিয়ে নিলাম না। সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই। মালিকের অর্ডারে যিনি চলে গেছে, আমার ডাকে সাড়া দিয়েছে, তাকে তার আপন গন্তব্যে দ্রুত পৌঁছে দাও। ঠিক তেমনি আপনার আমার জীবনে বাস্তবতা আসবে কি আসবে না? কথা বলেন না। চিরন্তন সত্য বন্ধু আসবে, তোমরা জানো না। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি।
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অস্বীকার করার সুযোগ আছে? কথা বলেন না কেন? কবরে যে যাব, কবরে যাওয়ার পরে সবাইকে মন দিয়ে শুনতে হবে। তোমরা জানো না বন্ধু, কবরে যখন মানুষকে রাখা হলো, আমরা সবাই দেখলাম বন্ধু বাঁশের ছাউনি দেওয়া হলো, একটা পাতলা চাটা দেওয়া হলো, মাটি দিয়ে বন্ধু ফিল আপ করে দিয়ে তাকে রেখে আসলাম। ভিতরের খবর কি কেউ জানি না, কিন্তু ভিতরটাকে বাহির করে এনে দিয়েছেন আপনার আমার নবী। উম্মত যেন সচেতন হয়ে কবরে যায়। কথা বলেন না কেন? বন্ধুরে আমার নবী বলেছেন, আল কবরু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনার বন্ধু দুইটা দিক, একটা হলো আধার আর একটা হলো আলো, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ, একটা হলো দুঃখ আর একটা হলো সুখ। ও বন্ধু, কে হবে রে সেই সুখের অধিকারী? এই সুখের অধিকারী হবে, ও বন্ধু, হাদিস শরীফের ব্যাখ্যা করতে গিয়ে, অ্যানালাইসিস করতে গিয়ে বুঝলাম বন্ধুরে আমার, প্রতি হাজারে একটা লোক টিকবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে, প্রতি হাজারে কয়টা লোক? আহারে মুসলমান, কেমন মুসলমান হয়েছো? নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে যাও। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন বন্ধু, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়াখরাত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বন্ধু বলে দিয়েছে, কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? কবরটা যখন ওপেন হয়ে যাবে রে, প্রত্যেককেই জানতে পারবো আমরা কে কি করেছি আর কি করিনি। কথা কি বুঝে আসে না? কি সেদিন কিন্তু লুকাইবার কোনো সুযোগ নাই, কি নাই? লুকাবার কোনো সুযোগ নাই, এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিষয় থেকে আমি অল্প সময়ের মধ্যে বের হয়ে যাচ্ছি। ছোট্ট করে একটা টপিক আমি আপনাদেরকে দিচ্ছি যেন বুঝতে অসুবিধা না হয়। একদিকে আল্লাহ বলেছেন কবর ওপেন হবে, সবকিছু তোমাদের চোখের সামনে থাকবে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আর বড় চিরন্তন সত্য, পৃথিবীর বুকে মানুষ সিসিটিভি দেখলে ভয় পায়, পায় কি পায় না? মালিকের ভয়ে কিন্তু কর্মচারী আতঙ্কিত থাকে, ঠিক কিনা বলেন? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আর জোরে, তোমরা পৃথিবীর চৌবনেতে সিসিটিভি লাগাইলে কত আতঙ্কে থাকো। সিটি কর্পোরেশনের মধ্যে, মূল সিটির মধ্যে যখন ফটকে ফটকে সিসিটিভি সেটিং করা হয় বন্ধু, তোমরা কত আতঙ্কে থাকো। কিন্তু জানো না, এমন সিসিটিভি তোমার সঙ্গে সেটিং করা আছে, এটা যত ঝড় তুফান, যতই প্রাকৃতিক দুর্যোগ আসুক না কেন, এই সিসিটিভি কে ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া সম্ভব না। সিসিটিভির নাম কি জানেননি? কিরামান কাতিবিন, কাঁদে বসে সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। গজলটা অনেক লম্বা বন্ধ, বলবো না, শুধু আপনাদেরকে একটু মনে করিয়ে দেই। এই যে সিসিটিভি সেটিং করা আছে রে, জীবন থেকে মৃত্যু পর্যন্ত সবগুলো লিপিবদ্ধ হয়ে গেল, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আরো ভয়ঙ্কর খবর শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, the sieging of Allah is difficult. আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত। আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে, কিন্তু বেঈমান কাফের মুশরিককে নয়। কাকে নয়? পর্দাটা খুলে দাও তো ভাই, এই পর্দাটা খোলো, এটা খোলো, এটা এভাবে খোলো, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। এই এই একবারে ঠিক আছে, ওকে ফাইন। এটারে পিছনে দাও। দুজন খুব আরাম করে বসে, এদের চেহারা চাইছে আজকে ওয়াজ করবো আমি। এই যে এদিকে
এই যে এদিকে ঘুরাই তো, এটা ঠিক আছে, ওকে ওকে ফাইন, আসো। বন্ধুরে আমার দিকে তাকান, ওয়াজ মনে রাখেন। একদিকে নবী বলেছেন জান্নাত কবর কয়টা রূপ হবে, জাহান্নামের গর্ত জান্নাতের বাগান। এদিক দিয়ে আল্লাহ সূরা ইনফিতরে 30 পারায় কি বলছে, কবর ওপেন যখন হবে সবকিছু ক্লিয়ার। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। এই দিকে দেখেন আল্লাহ ধরবে খুব শক্ত ভাবে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ খুব দ্রুত গতিতে হিসাবটা কাউন্ট করবে। তার মানে আপনার আমার কাছ থেকে বন্ধু হিসাবটা নেবে। এর যুবকের দল, তোমাদের মোবাইল নিয়ে থাকার কথা, টেলিভিশনের সামনে থাকার কথা, টুইটারে থাকার কথা, ইনস্টাগ্রামে থাকার কথা, ফেসবুকে থাকার কথা, ইউটিউবে থাকার কথা, কিন্তু তোমরা সেটা বর্জন করে এখানে চলে এসেছো। আমি তোমাদেরকে অন্তর থেকে ওয়েলকাম জানাচ্ছি। তার কারণ হলো যুবক এবং যুবতীদেরকে শয়তান সমাজকে ধ্বংস করার জন্য যুবক যুবতীদেরকে শয়তান টার্গেট করে। এখন শয়তান কি বন্ধু না শত্রু? Satan is the eternal enemy of the believers. শয়তান ঈমানদারদের প্রকাশ্য শত্রু। তবে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার এক নিউজ দিয়েছেন ঈমানদারদের জন্য। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। আজকে যারা জান্নাতের বাগানে কদম দিয়েছো, তোমরা শয়তানকে হারিয়েছো। একটা মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাবে তত বেশি সে জান্নাতের নিকটবর্তী হবে। আর জীবনে যত বেশি শয়তানের কাছে হারবে তার ঠিকানা তত বেশি জাহান্নামের নিকটবর্তী হবে। আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। আর যারা যৌবন কালটাকে যথাযথ মর্যাদা দিয়ে আল্লাহ রাসূলের কথা স্মরণ করে নিজের বাস্তব জীবনকে বাস্তবায়ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা ঘোষণা করে রেখেছেন ইউ গো টু প্যারাডাইস। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ। উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ। মনে রাখবেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যত বেঈমান আছে এদের কিন্তু কোনো হিসাব নেই। এরা অনন্তকাল জাহান্নামে থাকবে। আমি আজকে যুবকদেরকে মনে করিয়ে দিয়ে যাই, তোমাদেরকে বাঁচলে আবার জীবনে দেখা হবে, অন্যথায় নয়। আমি তোমরা যুবকদেরকে বলছি তোমরা রাগ করো না। এই যে তোমরা দাড়ি রাখছো, অনেক যুবক ইহুদি স্টাইলে রেখেছো। তোমরা মন দিয়ে শোনে, এই ভলান্টিয়াররা 2-4 জন যাও তো ভাই ওইদিকে কর্নারে, বেত নিয়ে যাও, জালি বেত নিয়ে যাও, বসেন, যাইতে হবে না। আমার কথা শুনেন, আমি বাস্তব কিছু কথা বলছি। এই যে বর্তমানে চুল কাটছে, একটা ছেলেকে যদি কেউ আমি না চিনি সালাম দিব না, কারণ এদের মাথার স্টাইল দেখলে মনে হয় কোনো ইহুদির বাচ্চা। আমার কথা রাগ করতে পারেন, কিচ্ছু করেন না, আই ডোন্ট কেয়ার। কারণ আল্লাহ রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। হক কথা কি? কিন্তু আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। তোমরা সব সময় সত্য কথা বলো। ওয়ার্ডার কার? একদিকে হকটা একটু তিতা, আরেকদিকে আল্লাহ বলেছেন তিতা হইলো হকটাই বলো। বলার কারণ হলো বন্ধু, বেঈমান কাফের মুশরিকদের কোনো হিসাব নিকাশ নাই। ওই যে বলেছি, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এই হিসাব হবে শুধুমাত্র ঈমানদারদের। আমরা যারা মুসলমান আমাদের মাত্র হিসাব হবে। বেঈমান কাফের মুশরিকরা তারা চিরকালের জন্য জাহান্নামী হবে। একমাত্র 73টা দল। কয়টা দল? 73টা দল শুধু মুসলমানেরই হবে, কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ থাকবে না। এরা বিনা হিসাবে বন্ধু জাহান্নামে যাবে। আমরা সবাই মুসলমান, মুসলমান সবাইকে বলে যায়। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমান কাফেরেরা। বেঈমান কাফেরকে কোনোদিন মুসলমান ফলো করতে পারে না। মুসলমান কি যুগে যুগে ফলো করে বেঈমানরা ঈমানদার হবে? কথা বলেন না কেন? আজকে কিন্তু মুসলমানকে, ঈমানদারদেরকে ঈমানদাররা ইহুদি নাসারাদেরকে ফলো করে করে জীবনকে বিপন্ন করে দিচ্ছে। সেই দিকে আর যাব না, আমি আপনাদেরকে নিয়ে অন্য দিকে যাইতে চাই। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে খুব শক্তভাবে, কিন্তু কোথায় যাওয়ার পরে? আর জোরে বলেন, বাঁচতে পারবেন?
কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই আয়াতের আওতা থেকে বের হওয়ার ক্ষমতা কারো আছে? অল মেন উইল ডাই, সকল মানুষকেই, মেন ইজ মর্টাল, মানুষকে মরতে হবে, অস্বীকার করার কোনো সুযোগ আছে? কাগজ কাটকারি ঘুড়ি বানাকর উড়াতা হ্যায় আসমান মে, ঘুড়ি বেচারা কিয়া করেগা রশি মৌলা কা হাত মে। বন্ধু তোমরা বোঝো না, এই যে একটা ছেলে, ইয়াং জেনারেশনের ছেলেরা ঘুড়ি উড়াইতে পছন্দ করে কি করে না? খোলা মাঠে চলে গেল, কাগজ কেটে সুন্দর করে বন্ধু ঘুড়ি একটা বানাইলো, ঘুড়িটাকে তার মনে চেয়েছে বায়ুর কাছে ছেড়ে দিবে, কিন্তু একটা সিস্টেম তো লাগবে, ছেড়ে দিলে উড়ে উড়ে অজানা গন্তব্যে চলে যাবে, সেটাকে আর পাবে না। মালিক ঘুড়িটার মধ্যে একটা সুতা লাগাইলো, সুতাটার গোড়াটা আটকাইলো কোথায়? নাটার মধ্যে। খোলা আকাশের নিচে চলে গেল, ঘুড়িটাকে ছেড়ে দিল, মনের আনন্দে ঘুড়ি উঠতেছে, মালিক আর ঘুড়ি উড়াবে না। এখন মালিক কি করবে? টান দিবে, সুতা ধরে টান দিবে, ঘুড়ির হাতে কোনো ক্ষমতা নেই, মালিকের হাতে আসতে ঘুড়ি বাধ্য। ঠিক তেমনি ভাবে বন্ধু আমাদের দেহটা হলো একটা কাগজের ঘুড়ির মতো। কার মতো? কাগজের ঘুড়ির মতো। বলে হুজুর রশি কোথায়? ওই যে বলেছি সোল, সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড, আত্মাটা আল্লাহর ওয়ার্ডার ছাড়া, নির্দেশ ছাড়া আর কিছুই না। এই দেহের মধ্যে আত্মাটা, এটা হলো রশি। নাটাই কে রে? নাটাই হলো আজরাইল, আর মালিক হলো কে? যাকে, যেটাকে ইংলিশে আমরা বলি দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো আল্লাহ নেই, যেটাকে আমরা সবাই জানি লা ইলাহা ইল্লাল্লাহ হিসাবে। ঠিক কিনা বলেন? বন্ধু অহংকার করার কোনো সুযোগ আসেনি? অহংকার করার কোনো সুযোগ নাই। ও বন্ধু কি কি হিসাব নিবে আবার দেখেন, এইখানে যুবকের অভাব নাই। যুবকেরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যৌবন কালটার হিসাব তোমাকে দিতে হবে। যৌবন কালের হিসাব না দিয়ে তোমরা একটা সেকেন্ড তোমরা নড়চড় করতে পারবা না। কোন হিসাব? যৌবন কালের হিসাব। জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো সেই জবাব দিতে হবে। কোন পথে অর্থ উপার্জন করেছো সেই জবাব দিতে হবে। কোন পথে অর্থ ব্যয় করেছো সেই জবাব দিতে হবে। বন্ধু দিনের শিক্ষা অর্জন করে কতটুকু আমল করেছো সেই জবাব তোমাকে দিতে হবে। এখন মনে মনে ভাববেন আমরা জবাব দিতে পারবো না, কবরে চলে যাবেন, টেলিফোন নাই, মামা খালা নাই, আপন স্বজন কেউ নাই, ইভেন আপনার সন্তানগুলো পর্যন্ত আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এটা আমার ওয়াজ নয়, কোরআন শরীফের 19 পারা সূরা, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ টাকা পয়সা সন্তান সন্ততি একটাও বন্ধু কাজে লাগবে না। কেন পৃথিবী নিয়ে পড়ে আছেন? আপনার জীবনের যতগুলো সময় আপনি অন্য কাজে ব্যয় করেছেন, অন্য কোন সময়ের জন্য আপনি পুরস্কার পাবেন কিনা জানি না, কিন্তু আজকের উপস্থিতির পুরস্কার কেউ আপনার থেকে নিতে পারবে না। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবনটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। এই জন্য বলবো বন্ধু, দুনিয়ার ধাঁধা, এই ধাঁধার দিকে পড়ে তোমরা নিজের জীবন বিপন্ন করো না। একটু মন দিয়ে শুনেন, আমার দিকে তাকান, এদিকে তাকান। এখন আপনি কবরে গেছেন, হিসাব চাইবে, ধরবে কিভাবে? শক্তভাবে সরতে পারবেন? আপনি যতই কৌশলী হন, আপনার চাইতে বড় কৌশলী হলো আমার আল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন। অস্বীকার করতে পারবেন? শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আল্লাহ। ও বন্ধু, আপনি হিসাব নিকাশ কিছু দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমাদের জন্য ভয়ঙ্কর খবর। আল্লাহ বলেছেন ওপারে তুমি যতই কষ্ট পাও, মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু
People will not die that day. সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া। People will not be able to live that day. সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন আহমদপুরের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা হুমান হাবিগাইবিন। People will not be able to escape that day. সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বিপদ চারপাশে বন্ধ ঘিরে ফেলবে, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাবার সুযোগ নাই। বলে হুজুর কি করব? জাহান্নামীদের জন্য খাবার কিন্তু বরাদ্দ আছে, যারা হেরে যাবে তাদের জন্য দুইটা খাবার। কয়টা? একটা খাবার হলো কোরআনের মধ্যে এসেছে, আল্লাহর কোরআনে যাক্কুম। এই বর্তমানে যদি এই আহমদপুরের জমিনে যদি এই মুহূর্তে একটা ফোঁটা যাক্কুমের রস পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা যাক্কুমের রস যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই খাবারটা বন্ধ। যারা বিপদগ্রস্ত পাপী জঘন্য তারা খাইতে হবে। মুখের কাছে নিতে দেরি, দাঁতগুলো বন্ধ ঝরে পড়তে দেরি করবে না। পেটের ভিতর যদি একটা ফোঁটা ঢুকে রে, পেটের ভিতরের সবগুলো বন্ধ লিকুইড হয়ে যাবে। লিকুইড বুঝিননি? জুস দেখেননি? জুজের মতো নরম হয়ে যাবে। পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে সবগুলো লিকুইড হয়ে বের হতে থাকবে। দুঃখজনক হলেও সত্য রে। সূরা ইনফিতর খুলে সূরা ইনফিতরের মধ্যে দেখেন 30 পারায় আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরতে পারবা না। জঘন্য অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, কি করতে পারবা না? মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না। ওমা হুমান হাবিগাইবিন, পালিয়ে যেতেও পারবা না। কি করবা? নবী বলেছে উম্মত আমি তোমাদেরকে তোমাদের মাজায় ধরে ধরে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই রে। তোমরা আমার হাত ফসকে জাহান্নামে চলে যাচ্ছ। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। রাসূল কি বলেছেন? আমি মাজায় ধরলে কি মানুষ ছুটতে পারে? হাদিসের কৌশল দেখেন কি প্রেমময়। আমার নবী বলেছেন আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে বাঁচাইতে চাই রে। আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। তার মানে হলো আমি আমার উম্মতগুলোকে বাঁচানোর জন্য যতগুলো রাস্তা আছে, যতগুলো প্লেস আছে, সবগুলোর সাথে আমি তাদেরকে গড একটা কমিউনিকেশনের ব্যবস্থা করেছি। এই জায়গাগুলোর সাথে একটা রীতিমতো যোগাযোগের ব্যবস্থা, কমিউনিকেশনের ব্যবস্থা করেছি। কিন্তু আমার উম্মতগুলো পৃথিবীর লোভ লালসায় পড়ে এই জায়গাগুলো ছেড়ে তারা আপন করে তারা একটা প্লেস তৈরি করেছে। ওই জায়গাটায় জাহান্নাম ছাড়া, কষ্ট ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি নবীর প্রেমিক আমরা সত্যিকার অর্থে হতাম, এইখানে বন্ধু মানুষ আসার জন্য কম্পিটিশন করত। কথা বলেন না কেন? আমার নবী ডেকে ডেকে বলছে, শুধু কোরআনে একান্ত নয়, আমার নবী বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার বন্ধু বরাদ্দ করা আছে, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। ঘামের গন্ধ খুইলে একজন আরেকজনের পাশে বসে না, ঠিক কিনা বলেন? দুর্গন্ধযুক্ত পরিবেশ হলে এই জায়গায় কেউ যায় না, কিন্তু এটা কন্টিনিউ খেতে হবে। বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালিয়ে যেতেও পারবেন না, হিসাব না দিয়েও বাঁচতে পারবেন না, কাউকে দোষীও করতে পারবেন না, কারণ সিসিটিভির ফুটেজ সেদিনই আপনার সামনে আসবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এতগুলো কথা বলার কারণ হলো আজকে যদি আমাদের আত্মাটা সজাগ হতো, কি হতো? আজকে যদি আমাদের আত্মাটা কি হতো? সজাগ হতো, তাহলে কিন্তু আমাদের এই পরিস্থিতি হতো না। আমাদের আত্মাটা জাকির নয়, আত্মাটা গাওয়ালেম। আপনি তাকে ভালোবাসলেন। আমার আল্লাহ ওয়াজ করে কি জানেন? আমার আল্লাহ ওয়াজ করতেছে, আল্লাহ বলতেছে যদি শুধু তুমি আলেমকে ভালোবাসতে পারো, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। নিয়ামত না?
সাধারণ মুসল্লিদের জন্য আল্লাহ বাঁচানোর জন্য আর কি রাস্তা দিতে, এর চেয়ে সহজ কোন রাস্তা আছে? আমরা তো মাথাও মোটা, ঘাড়ও মোটা, হামসে বড় কোন হে, ঠিক কিনা বলে? আমরা ওই জাতের মুসলমান। এই শব্দ মনে মনে নিজেকে বড় মনে করাই মানে অহংকার। আমি অহংকারে পড়ে যাব। তবে আমি যে শিরোনাম করেছি আজকে ওয়াজের, সেই শিরোনামে হেডলাইনে এখনো যাই নাই। কি কি কিছু আরে স্লোগান লাগতো না, ওয়াজ চলতে থাক, ঠিক কিনা কোন? আর জোরে হ্যাঁ দিলে দিতে পারেন, এটা মানে আরো মুসল্লিরা আরো জড়িত হয়, মজা পায়, অ্যাক্টিভ হইলে দিতে পারেন, সমস্যা নাই। তবে মজার জায়গা বুঝে দিতে হইবে। আলহামদুলিল্লাহ বলে। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি বন্ধু, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ এই ও আয়াত কিন্তু পর্দার আয়াত। কিসের আয়াত? এই ওয়াজ কার ওয়াজ? পর্দার ওয়াজ। আপনারা বলেন পর্দা কার জন্য? নারী পুরুষ উভয়ের জন্য। ও মাগো শব্দি চালা, একদম চমৎকার কথা বলেছে। আজীবন শুধু নারীর পর্দার ওয়াজ শুনেছেন, আজকে আমি উভয়ের পর্দার ওয়াজ করব, তবে টপিক আকারে লম্বা করে নয়, কারণ এই দিকে আমার অনেক সময় পার হয়ে গেছে। শুনবেন? আমার আল্লাহ ডেকে ডেকে বলতেছে নারীদেরকে, নারীরা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। কি করো? তোমরা ঘরে অবস্থান করো। ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা কি করো না, তোমরা নিজেদের রূপ বের হয়ে অন্য কোন পুরুষকে তোমরা দেখায়ও না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এখন নারীরা কি ঘরের ভিতরে নাকি ঘরের বাহিরে? ঘরের বাহিরে যে তারা চলে গেল, এটার জন্য দায়ী কে? নারীরা না পুরুষরা? বুঝেন না? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, বলবো 3 শ্রেণীর মানুষের জান্নাতের সুসংবাদ আমার নবী দেয়নি। এর মধ্যে এক শ্রেণীর পুরুষ হলো দায়ুস। কি? এক শ্রেণীর পুরুষ হলো দায়ুস। ও আমার ভাই বাবারা তোমরা শোনো, সেই পুরুষটা দায়ুস হলো কেমনে? সেই পুরুষটা দায়ুস হলো এইভাবে, সে দেখতে পাচ্ছে তার বউ, তার বিবি, তার ভালোবাসা, তার অর্ধাঙ্গিনী বিবি অন্য একটা পুরুষের সঙ্গে কথা বলতেছে, দেখা করতেছে, দেদারছে, কথাবার্তা বলতেছে। এটা দেখার পরেও যে স্বামী তার স্ত্রীকে বারণ করলো না, ওই পুরুষ হলো বন্ধু দায়ুস। তার জন্য জান্নাত বরাদ্দ নেই। সুরে সুরে কন্যা নাউজুবিল্লাহ। 2 নম্বরে হলো বন্ধু, এখন বর্তমানে নারীরা দেখবেন পুরুষের মতো চলে। আর জোরে বলেন না কেন? রে আহমদপুরের যুবক, আমার মা, আমার বোনদের কি বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আমার নবী জানিয়ে দিয়েছে তাদের নাম হলো মর্দা মহিলা। কি মহিলা? তাদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? যারা পুরুষের পোশাক পরে এবং পুরুষের মতো চলতে তারা পছন্দ করে। এখন দেখবেন বন্ধু, পুরুষ নারী দুইজনেরই কিন্তু হরমোন আছে নিচে। কোথায়? আরো জোরে। এটা সায়েন্টিফিক যারা বন্ধু গবেষণা যারা করেছেন, অ্যাস্ট্রোনমার যারা, তাদের গবেষণায় উঠে এসেছে এবং কোরআন ও হাদিস থেকেও কিন্তু সেই তথ্য আমরা কালেক্ট করেছি বন্ধু। এই কথা বলছো কেন? তোমরা ডিস্টার্ব করো না, যদি ভালো না লাগে একটু ঘুরে আসো, অসুবিধা নাই। কারণ বিবেক, মস্তিষ্ক, এটা আল্লাহ সবাইকে দেয় না। দেখো না, গোটা দেশ বিদেশ খুঁজলে আমার মতো গাজী সুলাইমানকে আরেকটা পাবেন? পাবেন বলেন না, সত্য কথা বলে। আমার মতো দ্বিতীয় কফি কি আরেকটা আছে? বুঝতে হবে। তেঁতুল গাছে কি ধরে? তাল গাছে কি ধরে? আম গাছে কি ধরে? জাম গাছে কি ধরে? নামাজির ঘরে কি হয়? আমার জন্মের পরে আমি দেখেছি আমার মা, আমি দেখি নাই তাহাজ্জুদের নামাজ, আওয়াবিন নামাজ, শাস্তের নামাজ, ইশরাকের নামাজ, কত নামাজ, সকাল টু সন্ধ্যা ওনার কোরআন তেলাওয়াত। কি বিশেষ করে আমি গাজী সুলাইমান হওয়ার পিছনে সবচেয়ে বড় শক্ত ভূমিকা ছিল আমার মায়ের। একদিন নামাজ ছাড়া ভাত দিত না। আমরা যখন ছোট,
এই জন্য বলছি সন্তান নুরানি হতে হলে বাবা বাবাকে নুরানি হতে হবে। একজনের ওদর আরেকজনের ওরস, কথা বলেন না কেন? দুটা মিলেই কিন্তু সন্তান হয়, হয় কি হয় না? একটা হয় গোটা জাতির জন্য অভিশাপ, আর একটা হয় গোটা জাতির জন্য নিয়ামত। আমার কথায় কি রাগ হন? স্টেট পড়ার কথা বুঝে নেবেন। বন্ধুরে আমার, মর্দা মহিলা আমার দিকে তাকান, এই দিকে তাকান। এখানে আসার কারণ হলো ছোট্ট ছোট্ট করে মূল জায়গাগুলো তুলে ধরবো। তাদের নাম কি? মর্দা মহিলা। তারা পুরুষের মতো চলাফেরা করে। দেখবেন দুইটা হরমোন কয়টা? যেই যুবক সব সময় দেখবেন লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেই যুবক দেখবেন টাকনুর নিচে পড়বে, এই যুবকের যৌবন দিন দিন শুকাইতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? বন্ধু, টাকনুর নিচে পোশাক যাওয়া মানে যুবককে দুর্বল করে ফেলা, তার হরমোনকে সে ধ্বংস করে ফেলা। এখন দেখবেন মহিলার আগামী কাল থেকে যদি না দেখে থাকে না, আগামী কাল থেকে রাস্তাঘাটে যারা চলবে, যদিও আমার নবী বলেছে তোমরা কেউ যদি পৃথিবীতে চলার ক্ষেত্রে চোখকে যদি নিম্নগামী করতে রাখো, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চক্ষুটা যদি নিচের দিকে করে রাখতে পারো, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। বলো হুজুর, চক্ষুটাকে নিচু করে রাখবো, আরে দিক দিয়ে নবী বলেছেন তার জন্য জান্নাতটা বরাদ্দ করে দিলেন। এটার কারণ কি? জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা, চোখের পাপ হলো দেখা। চোখে যখন কোনো নোংরা জিনিস আপনি দেখবেন, এটা হৃদয়ে বাসা বাঁধবে। কোথায়? হৃদয়ে যখন বাসা বাঁধবে নোংরামি, এই নোংরামিকে বাস্তবায়নের জন্য নফসটা পাগল হয়ে যাবে। এই জন্য নবী বলেছে যুবক, যুবতী, বৃদ্ধ এবং বৃদ্ধা, আমার বাবা ভাইয়েরা, মা বোনেরা, নবী বলেছে তোমার চক্ষুটাকে নিচু করে কবরে আসো, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী। আহারে, একটা জায়গা তো মিস করছে। মোহাম্মদপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নসিবে নাই। আচ্ছা, আহমদপুর মোহাম্মদপুর জায়গা একটাই, কিটা বলেন? আসমানে আহমদ, নিচে হইলো মোহাম্মদ, এটুকুই তো। নবী কিন্তু একটাই, আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট। আমাদের নবী শেষ নবী। আমার নবী বলেছেন, প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said surely, ও জাবের, surely the very first thing Allah created was my light. আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যেহেতু আহমদ আর মুহাম্মদ কাজে লাগছেন, সমাধান করলাম, আলহামদুলিল্লাহ বলেন। আরে হইছে, আমার কথা শুনেন। এই যে নারীরা দেখবেন এত উপরে টাকনুর পরে, যেটা পুরুষের থাকার কথা, দেখবেন রাস্তাঘাটে বের হলে এদের টাকনু তো না, অনেক উপরে থাকে পায়জামা। বন্ধু, ওই নারীর যৌবন ধ্বংস হতে থাকবে। এটার জন্য দায়ী হলো ঘরের পুরুষ অভিভাবক। আল্লাহ নারীদেরকে শাস্তির আওতায় আনার আগে পুরুষদেরকে আনবে। কাকে? কারণ নারীরা কোথাও স্বাধীন না, তারা পরাধীন। জন্মের পরে বাবার গড়ে, বিয়ের পরে স্বামীর গড়ে। আর বন্ধু, স্বামীর গড় থেকে লাল বেনারসি পরে ঢুকলো, সাদা মার্কিন কাপড় পরে কবরে চলে গেল। এটার জন্য দায় নিতে হবে পুরুষকে। বন্ধু, এই ধরনের মর্দা মহিলা, তাদেরকে বলা হয় মর্দা মহিলা। এই মহিলাগুলোর জন্য আমার নবী বলেছেন, ওই যে তিনাতুল খাবাল, আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুজ তাকে খাওয়ানো হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলতেছেন, তিনি মাইমুনা সহ আমার নবীজির দরবারে উপস্থিত ছিলেন। তিনি বলতেছেন, তখন দেখতে পাইলাম উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ এগিয়ে আসতেছে। আব্দুল্লাহ যখন এগিয়ে আসতে দেখে আমার নবী বললেন, তোমরা এখান থেকে প্রস্থান করো। কি করো? তোমরা এখান থেকে প্রস্থান করো, চলে যাও। এখন ওরাও নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ কি অন্ধ নয়? আমার নবী বলেছেন, আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ নও।
জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার এই আহমদপুরের মা বোনদেরকে বলবো, গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে বলবো গো, তোমাদের পায়ে হাত দিয়ে আমি বলছি গাজী সোলাইমান, মা গো অল্প সময়ের মধ্যে তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে গো, একটু যদি নবীর সাথে প্রেম করতে পারো, মা খাতুনে জান্নাতের জীবন আদর্শ তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, মা খাদিজার জীবনে যদি তুমি বাস্তবায়ন করতে পারো, স্বামীর কথা যদি ছোট্ট করে মেনে মেনে কবরে যেতে পারো, তোমার জন্য 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। নবী বলেছেন যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায় বন্ধু, রাস্তা দিয়ে যদি একটা অন্ধ পুরুষও চলে যায়, হেঁটে যায়, একটা অন্ধ পুরুষও যদি যা থাকে দরজার ফাঁকি দিয়ে কাটকের টিনের ঘরের ফাঁক দিয়ে, বন্ধু নতুন জামাই আসলো, নতুন বরের সাথে কত ধরনের মানুষ আসলো, পুরুষটা হয়তো মা বোনকে দেখলো না। এই হাদিস শরীফ থেকে বোঝা যায় বন্ধুরে আমার, ওই মা বোনেরা কি করতে পারবে না, পুরুষের দিকে ঘরের আঙ্গিনা থেকে বেড়া দিয়ে, সিপা দিয়ে, দরজা দিয়ে, জানালা দিয়ে কোনো না কোনো ভাবে কোন পুরুষের দিকে বন্ধু নজর দিতে পারবে না। ঠিক কিনা বলেন? আর জোরে। আর বিশেষ করে বাংলাদেশের ম্যাক্সিমাম স্বামী থাকে বিদেশ। আমার রাসূল বলেছেন যাদের স্বামী কাছে নাই, কে নাই? কথা বলেন না কেন? যাদের স্বামী কাছে নাই, হয়তোবা বিদেশ, হয়তোবা স্বামী এক জেলায়, স্ত্রী এক জেলায়, চাকরির ক্ষেত্রে, জীবন জীবিকার তাগিদে স্বামী অনেক দূরে চলে গেল, এই ক্ষেত্রে আমার নবী বলেছে স্ত্রী যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী কাছে না আসবে, তোমার আঙ্গিনায় যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী না আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি সুন্দর কোনো ড্রেস পরো না, সুন্দর করে সাজগোজ করো না, কারণ অন্য বেগানা পুরুষের দৃষ্টি তোমার দিকে আসবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এটা কি উপদেশ কিনা? নবী আমাদেরকে উপদেশ দিয়েছেন কিনা? বন্ধুরে আমার, রাসূল বলেছেন নারীরা হচ্ছে গোপনীয় জীব। কি গোপনীয় জীব? তারা যখন গোপন জায়গা থেকে, পর্দার ভিতর থেকে যখন তারা বাইরে আসে, তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন আর জোরে। যুবক এবং যুবতী, মধ্য বয়সের কিছু পুরুষ আছে ক্যারেক্টারলেস, আছে না? অনলাইনে বন্ধু দেখতে পাই। আমি আপনাদেরকে বলি, একজন নারীর স্বামী কোথায় নাই? তার কাছে নাই। আল্লাহ রাসূল বলেছেন ওই স্ত্রীর বিছানায় পর্যন্ত গিয়ে একটা পুরুষ বসতে পারবে না। বলে হুজুর কেন গো, বসতে নিষেধ করেছেন কেন আমার নবী? কারণ একজন বেগানা পুরুষ আর একজন বেগানা নারী যখন একই জায়গায় থাকে, তার মধ্যে তৃতীয় জন থাকে বন্ধু, শয়তান। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে বুঝেন নাই? মানে বেগানা নারী পুরুষ একজন আরেকজনের সাথে, নারীও পুরুষকে দেখতে পারবে না, পুরুষও নারীকে দেখতে পারবে না। এইরকম কোন পরিস্থিতি যখন তৈরি হয়, দুইজনের মাঝখানে থাকে শয়তান। শয়তানের কাজ কি? ভালো নজর না খারাপ? আর জোরে। খারাপ বন্ধু। এই যে নারী পুরুষের জিনা হয়, যখন আপনি কি করবেন বন্ধু? পুরুষ যখন তার চক্ষুকে যখন নিম্নগামী করে রাখবে, নারী যখন তার চক্ষুকে নিম্নগামী করে রাখবে, একজন যখন আরেকজনের দিকে দৃষ্টিটা এড়িয়ে থাকবে, তখনই বন্ধু তারা দুজনই আল্লাহর প্রিয় হতে পারবে। কারণ ওই স্বামীটাই সবচেয়ে উত্তম, যে স্বামীটা সবচেয়ে বেশি চরিত্রবান, ওই স্ত্রীটাই বন্ধু সবচেয়ে উত্তম, যে স্ত্রীটা সবচেয়ে বেশি উত্তম চরিত্রের অধিকারী। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে। আমার রাসূল বলেছেন বর্তমানে দেখবেন নারীরা প্যান্ট পরে, শার্ট পরে, আবার অনেক পুরুষকে দেখা যায় নারীদের পোশাক পরে, আছে না নাই? আমার নবী বলেছেন যেই পুরুষ ছোট্ট, এখন পুরুষটা দেখি মাথায় ব্যান্ড লাগায়, কি লাগায়? ব্যান্ড লাগায়। নারীদের ব্যবহারে ছোট্ট একটা জিনিস যদি কোনো পুরুষ ব্যবহার করে, কোন যুবক ব্যবহার করে, হাদিস শরীফ থেকে প্রমাণিত হয়েছে আমার নবী ওই পুরুষদেরকে অভিশপ্ত করে গেছেন, লানতের অন্তর্ভুক্ত করে গেছেন। নাউজুবিল্লাহ। এখন দেখবেন ম্যাক্সিমাম নারী পুরুষ মধ্য বয়সের, তারা পুরুষদের ইয়া পরে, কি জানি বলে, তোমরা পড়ো যে শু। দেখবেন ম্যাক্সিমাম আপনারা দেখেন শপিং মলে গেলে সব বন্ধু নারীদের, আমরা পুরুষের শুধু 2-4টা কাপড়,
কি একটা ফ্যান, একটা শার্ট, আরেকটা গেঞ্জি, আরেকটা কি পায়জামা, আরেকটা লুঙ্গি, এগুলো ছাড়া পুরো শহর, পুরো সিটি জুড়ে, পুরো শপিং মল জুড়ে বন্ধু নারীদের প্রয়োজনীয় জিনিস, ঠিক কিনা? দেখেন নারীদের জন্য কত সুন্দর সুন্দর ডিজাইনেবল জুতা, ঠিক কিনা? নারীরা যখন নারীর মতো পোশাক পরে, যখন তারা পেন্সিল শু লাগায় অথবা ফ্ল্যাট শু পরে, পরে কি পরে না, দেখবেন তাদেরকে এত মায়া লাগে, এত মিষ্টি লাগে, নারীকে নারীর মতোই লাগে। আর আমার কাছে যেগুলো টাকটুর উপরে পায়জামা পরে, অনেক শু পরে, এদেরকে বন্ধু আমার কাছে মনে হয় শয়তানের চাস্তো বোন। বলো হুজুর কেন বললেন? আমি বানিয়ে বলার অভ্যাস আমার নাই। এখানে ওলামায়ে কেরাম আছেন বন্ধু আমার থেকে আরো সিনিয়র প্রবীণ। আমার বন্ধু স্পষ্ট কথা শুনেন, পুরুষকে ঘায়েল করার জন্য শয়তান সর্বপ্রথম যে অস্ত্রটা ব্যবহার করে, সেই অস্ত্র হলো নারী। নারী হলো শয়তানের কাছে রশি, এই রশি দিয়ে পুরুষকে বেঁধে বন্ধু ধ্বংসস্তূপে পরিণত হয়। এই জন্য বেগানা নারীর দিকে, তাদের সাথে মেলামেশা তো দূরের কথা, তাদের দিকে দৃষ্টি পর্যন্ত দেওয়া যাবে না, এটা হারাম। কথাকে বুঝে আসছে? যেই পুরুষ ছোট্ট একটা নারীর জিনিস ইউজ করবে তাকে রাসূল লানত প্রাপ্ত করে গেছেন, এবং যেই নারী ছোট্ট করে পুরুষের বন্ধু পোশাক পরবে ওটাকেও বন্ধু নবী লানত দিয়ে গেছেন। নবী যাকে লানত দিবে তার জন্য নিয়ামত জুটবে জীবনে কোনোদিন। কথা বলেন না কেন? এখনকার মহিলারা স্বামীকে করে রেখে কোথায় যায়? আরে পার্কে যায়, ঠিক না? এই জন্য আমি বলি সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গনে তারা ঠুটে গালে আলতা মেখে রূপের ব্যবসা করে, তারা শহরে চলে, তাহাদের স্থান হবে জাহান্নামেতে। বলেন তাহাদের স্থান হবে, বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, ঠিক বুঝতে পারেন না? ভালো লাগে না তাদের পার্কে না গেলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, ঠিক কিনা বলেন? হাদিস শরীফ বলবো নি একটা ছোট্ট, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তুআদ বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। আমার নবী বলেছেন যেই মহিলা আমার দিকে তাকান, পর্দা থেকে বের হয়ে যাব, সময় খুবই অল্প, কাজ আমার অনেক বেশি। যুবকদেরকে বলছি, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কি করবে? রমজান মাসে রোজা রাখবে, কি করবে? রমজান মাসে রোজা রাখবে। এরপরে কি করবে? লজ্জা স্থান কি জিনিস সেভ করবে, হেফাজত করবে। স্বামীর কথা যেই নারী মেনে চলবে, ওই নারীর জন্য কাল হাসরের দিন 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। তাহলে আমার মা বোনদের জান্নাত সহজ কিনা? 5 ওয়াক্ত নামাজ কয়বার? রমজান মাসে রোজা, লজ্জাস্থানকে হেফাজত, স্বামীর কথা মেনে চলা, সহজ কিনা জান্নাত? একেবারে সোজা রে। ও বন্ধু, নারীদের পর্দা করা ফরজ, বেপর্দা থাকা তাদের জন্য হারাম। বলে হুজুর পর্দাটা কেমন হবে? মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে। বিশেষ কারণে হাতের তালুটা দেখাইতে পারবে, পায়ের তালুটা দেখাতে পারবে। বিশেষ যদি জরুরি কোনো সময় থাকে বা জরুরি কোনো কাজ হয়, পেজটা দেখাতে পারবে। জরুরি বলতে যেমন ধরেন বর্তমানে আমার মা বোনেরা হজে যায় কি যায় না?
স্বামীর সাথে যায় তখন কিন্তু তাকে পাসপোর্টের জন্য ছবি তুলতে হলে মুখমণ্ডল দেখা যেতে হবে, ঠিক কিনা বলেন? যেমন বাংলাদেশের আমরা নাগরিক হিসেবে এনআইডি কার্ড আছে না নাই? এনআইডি কার্ড করার জন্য যারা ছবি তুলতে যায় পেজটা তাকে দেখাইতে হয়। এইরকম বিশেষ গুরুত্বপূর্ণ সময় তারা মুখমণ্ডল দেখাতে পারবে, অন্যথায় মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা তাদের জন্য বন্ধু ফরজ। সুবহানাল্লাহ বলেন না? ফরজ কাজ মানার জন্য আপনারা তাদেরকে বাধ্য করবেন। আরো জোরে। তবে বর্তমানে আরো বেশি বেশি বেপরদাশীল সন্তান আসবে পৃথিবীতে, কারণ ওই যে একটু আগে বলছি আপনি লাগাইছেন তেঁতুল গাছ, তাও টক, কি একেবারে টক, বহুত কষ্ট মষ্ট বড় হইছে, কাঠবিড়ালি খাইয়া শেষ করে। অন এত কষ্ট করে তেঁতুল গাছ লাগাইছেন, নামাইয়া খাইছেন, কামড় দিয়ে দেন, ওমা গোমা এমন টক দাঁত পড়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন তেঁতুল গাছের নিচে বৈশা বৈশা যদি বলেন হায় রে কপাল, আমি তো ভাবছিলাম আমার গাছে ল্যাংড়া আমার ধরবো, কথা ঠিক না ঠিক? আপনি কি বুদ্ধিমান না বুদ্ধিহীন? বন্ধু আপনি মিস্টেক করেছেন শুরুতে। কখন? শুরুতে মিস্টেক। আপনি যদি ল্যাংরামের বীজ আনতেন তাহলে ল্যাংরামি আসতো, গাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায় আফসোস করতে হতো না। বলে হুজুর এক্সাম্পলটা কি ক্লিয়ার করেন? এক্সাম্পলটা হলো বন্ধু, যদি আপনি পর্দাশীল সন্তান নাতি নাতকুর দেখতে চান, ভদ্র জেন্টেল যদি বন্ধু দেখতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। চাচা কি মনের কোনো কথা আছে না? মজা লাগে? ওয়াজ ভাল লাগে? অল্প কিছুক্ষণের মধ্যে গোছাইলে দিতে শেষ করে দিব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেবের আব্বা কয় আরো শুনবো, আপনারা শোনাই শুনতে রাজি আছেন নি? কে কে যুবক চাই হাত তোলো তো, তোমরা রাজি? আরে না, এটি রাজি না, রাজি না, এটি বিরিয়ানি খাইতে আইছে। রাজি? হাত নামান। মারহাবা মারহাবা মারহাবা। এই বিরিয়ানির কথা যদি না বলতাম একটাও কিন্তু হাসতো না। আর হাসি মানে কি? তাদের ক্লান্তি দূরে চলে গেছে, ঠিক না? হাসি মানে কি? একটা ফিলিংস আসছে, আসছে না? আরো জোরে। বন্ধুরে আমার, বলে হুজুর মিস্টেক কোথায়? সোজা ভাষায় বলছি, মেয়ে ছেলে যখন বিয়ে করাবেন নামাজি দেখে, পরিবার দেখে বিয়ে করাইবেন। আবার মেয়েও যৌবন বিয়ে দিবেন, একটা নামাজি ফরেজগার ছেলের হাতে তুলে দিবেন, তাহলে সমাজ কোনোদিন আর ধ্বংস হবে না, ঠিক কিনা বলেন? এবার আসেন, আমি নারীর পর্দা থেকে বন্ধ বের হয়ে গেলাম, এবার পুরুষের কাছে আসছি। এতক্ষণ মহিলাদেরকে বলছি, অনেকেই কিন্তু মজা পাইছে, ঠিক কিনা বলেন? কয় হেতারারে কইছে, আমরারে না। আমরার কাছে পরে আসবো, কারণ পুরুষের কাতারে তো আমিও, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوءتكم ورشا ولباس التقوى ذلك خير। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের জন্য পোশাকের ব্যবস্থা করছে, যেটা দিয়ে মানুষ লজ্জাস্থান ঢাকে। আমার দিকে তাকান। এটা আল্লাহর ওয়াজ, কোরআন থেকে বলছি, আমি বানাইয়া বলছি না, একটু ধৈর্য ধরেন। অধৈর্য হলে এখনই আলোচনা শেষ করে দিব। একটু মন দিয়ে শুনেন। আমরা হাসতে হাসতে এমন অন্যায় করি, রাসূল বলেছেন আমরা হাসতে হাসতে এমন অন্যায় করি রে, রাসূল বলেছেন মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। হাসতে হাসতে এমন অপরাধ আমরা করি রে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যাই আমরা। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত রাস্তাটা কম না বেশি? এত বেশি কল্পনা করা যাবে না। এর যুবকের দল, মাথার চুল তো বানাইছো বাবুই পাখির বাসা। এই বাবুই পাখির বাসা বানানোর কথা ছিল না, এই বাসা বোনার জন্য উৎসাহ দিয়েছে বেঈমানেরা। আমি ছোট্ট করে বলে দিচ্ছি, ছোট্ট করে, তোমরা রাগ হইও না, মন দিয়ে শোনো বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আদম সন্তানের জন্য আল্লাহ পোশাকের ব্যবস্থা করেছে, যেই পোশাক পরলে আদম সন্তানের লজ্জাস্থান ঢাকা হয়, তাকে সুন্দর দেখা যায়। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ যে পোশাক দিয়েছেন এর মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। বন্ধুরে আমার, নারীর পোশাক হলো মাথা থেকে পা পর্যন্ত, আর পুরুষের পর্দা হলো উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে।
এদিক দিয়া থাকবে কোথায়? নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়া থাকবে বন্ধ টাকনোর উপরে। এই জায়গাটাই হলো পুরুষের পর্দা। এইটা ঢেকে রাখা পুরুষের জন্য ফরজ। কথা কি আমার বুঝে আসছে? লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেই পোশাক দিয়ে আপনি ঢাকেন, উপর দিয়ে থাকবে কোথায়? নাভি বরাবর অথবা রাখবেন উপরে, কোনোভাবেই কিন্তু নিচে যেতে পারবে না। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো উপর দিয়ে নাভি বরাবর আর নিচে দিয়ে বন্ধ ছোট ডান পায়ের ডান দিকে, বাম পায়ের বাম দিকে। আসেনি ছোট্ট? আসেনি? হাত দিয়ে দেখেন, হাত দেন, সবাই হাত দেন। আরে প্র্যাকটিক্যালি হাত দেন মিয়া, হাত দেন। আসেনি? আসেনি? আমিও হাত দিছি, আপনারাও দেন। এটা হাত দিতে কেন বলছি জানেননি? এটা কিয়ামত পর্যন্ত কোনোদিন ভুলবেন না। গাজী সুলাইমান মাহফিলের প্যান্ডেলে আমাদের হাত দিয়ে টাকটুটাকে টাচ করিয়েছিল। এই জায়গাটার উপরে থাকতে হবে পোশাকটা। এইভাবে পোশাক পরা আমরা মুসলমানের জন্য ফরজ। অনেকে কি রাগ হইছে? তো সুবহানাল্লাহ বলবেন না? এটা কে বলেছেন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বলেছেন। এবার আসেন আমার দিকে তাকান। বর্তমান যুবকরা যে প্যান্টটা পরে লজ্জাস্থান ঢাকা না ফাঁকা? ফাঁকা, ঠিক কিনা বলেন? ম্যাক্সিমাম যুবক ছেলেরা জিন্স প্যান্ট পরার পরে আপনারা বলেন এখানে লজ্জার কোনো বিষয় নয়। নাভির নিচের যে জায়গা একটা মানুষের, সেটাই লজ্জাস্থান। এত নিচে থাকে রে প্যান্টটা যুবকদের, আরেকটা যুবক পুরুষ হয়ে সেদিকে লজ্জা লাগে দেখতে। এই পোশাকটা পরছে, তুমি কি পোশাকটা হালাল পরছো না হারাম পরছো? আর নিচে দিয়ে থাকার কথাও পড়ে তুমি নিয়ে গেছো একবারে উপরের নিচে। উপরে তো না, পায়ের মুড়ার নিচে। জুতার তলা পুরো ইনটেক, ফ্যানের তলা ক্ষয়। আছে না নাই? এগুলো আমাদের জন্য গজব ছাড়া তো কিছু না। এটা তামাশার জায়গা না, হাসার জায়গা না। এই জায়গাটা হলো বন্ধু বোঝার জায়গা। কিসের জায়গা? আরো জোরে বলেন, জায়গাটা কিসের জায়গা? এটা কোরআন থেকে বলছি, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু। যেই ব্যক্তির এই পোশাকটা টাকনুর নিচে যাবে, কোথায় যাবে? বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। এই জায়গাটা ক্রস করার কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। এবার আসেন বন্ধু, এই যে টাকনুর নিচে পোশাকটা, সেটা আবিষ্কার করলো কে? আমি আপনাদেরকে শুরু থেকে একটু নিয়ে আসি। আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন মেসওয়াকের। কিসের? মেসওয়াকের শিক্ষা দিয়েছেন আমার নবী। বন্ধু, এখন কি আমরা মেসওয়াক করি না ব্রাশ করি? আপনারা জানেন না, নবী বলেছেন আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো তাহলে আমি মেসওয়াকটা প্রত্যেকটা নামাজের আগে বাধ্যতামূলক করে দিতাম। এই মেসওয়াকটাকে আউট করে দিয়েছি, ব্রাশ হাতে ধরেছি। এটার জন্য বন্ধু বেঈমানরা কৌশল করে আমাদের মেসওয়াক হাত থেকে কেড়ে নিয়েছে, আমাদের হাতে বুদ্ধি করে ব্রাশ ধরিয়ে দিয়েছে। তার মানে আমাদেরকে ইসলামের একটা সুন্নাহ থেকে আউট করে দিল। এবার আসেন, বাংলাদেশের আনাচে কানাচে ঘরের আঙ্গিনায় ফুরকানিয়া মাদ্রাসা মানে মুক্তব ছিল, এখন কি সেই মুক্তব আছে? এখন সেই মুক্তব নাই, কিন্ডারগার্টেন। এটাও বেঈমানদের একটা অপকৌশল। ঠিক তেমনি ভাবে বন্ধু, নারীরা যখন পাতলা পোশাক পরে তাদের কুলুঙ্গিনী বলা হয় হাদিসের ভাষায়, কারণ পোশাকের পরে কি দেখা যায়? তাদের বডি দেখা যায়। ঠিক তেমনি ভাবে কোন পুরুষ যদি পোশাক পরে, পোশাক পরার পরে যদি বন্ধু তার লজ্জাস্থান দেখা যায়, তাকে কখনোই পোশাক পরিহিত বলবো না। সে হলো বন্ধু কি? উলঙ্গ। নাউজুবিল্লাহ বলেন। আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান। এটা কত বড় অভিশপ্ত একটা পোশাকে পর্দাটা কত গুরুত্ব। আমার নবী মসজিদের মধ্যে অবস্থান করতেছেন, হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলো। মন দিয়ে শুনবেন। নিয়ত বাঁধলো, বাঁধার পরে আমার নবী বললেন তুমি ওযু করে আসো। অথচ তিনি কি করেছেন? দেন কি দিচ্ছেন? আমার দিকে তাকান, ইনি কি করে ফেলেছেন? নামাজের নিয়ত বেঁধে ফেলেছেন। ওই দিক দিয়ে